শিক্ষানগরী ময়মনসিংহ শহরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে বসে আজকের এই অনুষ্ঠানটি করছি। আজকে খুব আনন্দিত যে দীর্ঘদিনের পথ চলায় দীর্ঘ ৯ বছরের শিক্ষা নিয়ে কার্যক্রমের পদচারণায় আজকে আমরা এমন একজন প্রতিষ্ঠানের পরিচালক বলি, সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা এবং আমাদের স্যার কাজী ফয়সাল স্যার, যিনি বায়োজির প্রতিষ্ঠানের একজন সম্মানিত শিক্ষকও এবং খুব যত্ন সহকারে তার গড়া এই প্রতিষ্ঠানটিতে আজকে আমরা এসে অনেক আনন্দিত। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জিয়াল ভাই, আপনি কেমন আছেন? এই চলছে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা নিয়েই, যেহেতু আপনার সাথে দীর্ঘদিনের পরিচালনায়, তা আজকে কিছু শিক্ষা নিয়ে কথা বলবো। আসলে জি, অবশ্যই। শিক্ষা নিয়ে কথা বলতে এই যে মাঝে মাঝে এসে আমার খুব মানে আপনার এই সাবজেক্ট, প্রিয় সাবজেক্ট বিষয় নিয়ে যে দীর্ঘদিনের পড়ানো, এই যে বায়োজি যে নামকরণটা এত চমৎকার, যে নামকরণটা মাথায় আসলো কিভাবে? আচ্ছা, তাহলে আমি শুরু থেকেই বলি। আমি 2016-তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তখন আসলে আমি যদি আমার মতো করে সরাসরি বলার চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তখন আসলে ভর্তি পরীক্ষার জন্য পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান 4টা বিষয় আমি পড়াইতাম। তো দেখা যাচ্ছে তখন কোনো কারণে আমার জীববিজ্ঞান পড়াটা স্টুডেন্ট বেশি পছন্দ করলো এবং ওরা পরীক্ষা দিতে চাইলো বেশি। আমি গুছায় শীট দিতাম, তো ওটা তারা পছন্দ করলো খুব বেশি। তো পরের বছর দেখা যায় ওই বছর শেষে অন্যান্য সাবজেক্টের চেয়ে বা বিষয়ের চেয়ে জীববিজ্ঞানে আমার শীট এবং প্রশ্ন করা এবং আমার দক্ষতা অন্য বিষয়গুলোর চেয়ে আমার বেড়ে যায়। এবং আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে যেহেতু পড়াচ্ছি, আমাকেও প্রথম পড়তে হতো। তখন দেখা যায় 2016 শেষের দিকে আমার বায়োলজির দক্ষতাটা অন্যান্য বিষয় থেকে একটু বেড়ে যায়, যার কারণে আমি বায়োলজির দিকে টোটালি সকল প্রাইভেট এবং 2016, 17, 18, 19 পর্যন্ত, 18 শেষ দিকে আমি রুমে পড়ানো শুরু করি। এর আগে বাসায় হোম টিউশন বা প্রাইভেট মানে স্টুডেন্ট পড়া অবস্থায় যা চালায় আমি তাই করছি। ওই সময় থেকে বায়োলজিটা আমার পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম বেশি। আর এই নামটা যদি আসি, বায়ো ইজি, আমি দুটা নামকে একসাথে করছি, বায়োলজি প্লাস ইজি। আমি সবসময় চেষ্টা করি, অনেকে বলে মেন বই ভিত্তিক পড়া বা মেন বই ভিত্তিক পড়া, শব্দটাকে আমি আবার বলি, মেন বই ভিত্তিক পড়া। এই জিনিসটাকে আমি প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে মেন বই ভিত্তিক না, মেন বইটাই সবচেয়ে ভালো করে পড়ানো হয়। তো সহজে আমি সবসময় চেষ্টা করি সহজে, ওই মুখস্থ না, বোরিং বিষয় এটা না, আমি চেষ্টা করি সবচেয়ে সহজে কিভাবে বোঝানো যায়। তো এই জন্য সহজে বোঝানো বায়োলজি, এই জন্য এটাকে একসাথে নাম দেওয়া হয়েছে বায়ো ইজি ব্যাচ। ধন্যবাদ। দর্শকরা বুঝতেই পারছেন যে স্যার কতটা সুন্দর করে তার বায়োজির যে নামকরণ, তার ব্যাখ্যা এবং মাঝে কিন্তু তার পড়ানোর সম্পর্ক বলতেছিলেন। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে ভয়কে জয় করার জন্যই কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে আসতেই হবে। তা স্যার, আপনার দীর্ঘ 9 বছরের পথ চলাটা কিন্তু মসৃণ ছিল না। মসৃণ তখনও ছিল না, এখনো না। এখন মসৃণ অনেকটা, যতটুকু পরিশ্রম আমি মনে করি যে পরিশ্রম যত বেশি মসৃণ তত বেশি মসৃণ হবে, কথাটা এরকম। এখনো এই পর্যায়ে এসে অনেকেই আমার চাকরির বিষয়ে আসতে বলে, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, চাকরির বিষয়ে আসতে বলে। তারপরে আমার পড়াইতে আগ্রহটা আমি বেশি পাই। সকালবেলা উঠে আমার চিন্তা হয় যে না, আজকের এই টপিকগুলো আছে, আমি সকালবেলা প্রতিদিনই 7:30টার দিকে ওঠার, মানে আরো আগে ওঠার চেষ্টা করা হইতো, আগে উঠতাম, কিন্তু এখন আসলে বেশি রাতে ঘুমানো হয়, 7:30টার দিকে বা 7টার দিকে উঠে যায়। তারপরে প্রতিদিনে আমার চিন্তা হয় আজকে এই টপিকগুলো পড়া। আমি আমার অফিসে আমি সহ আমরা টোটাল 7 জন থাকি। 7 জনের মধ্যে আমি সবার প্রথম রুম খুলি এবং প্রতিদিন কি পড়ানো হবে এটাতে আমার একটা আলাদা আগ্রহ থাকে, যে আজকে এটা পড়ানো হবে, এটার প্রতি আমার একটা আগ্রহ থাকে। আমি অন্য কোনো কিছু করি নাই, জব এখনো করিনি। তখন মনে হয় আমি জীববিজ্ঞান পড়াইতে বেশি আগ্রহ পাচ্ছি এবং স্টুডেন্টের জন্য আগ্রহটা আমি নিজের মধ্যেই পাচ্ছি, এরকম। ধন্যবাদ জানাই স্যার। আসলে এই যে এত কষ্ট, এই যে ত্যাগ, আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, আপনাদের বলা হয় এক একটা অঞ্চলে যারা রয়েছেন, এই যে মানুষ গড়ার কারিগর, শিক্ষককে, মহান শিক্ষককে আমরা আখ্যায়িত করি মানুষ গড়ার কারিগর হিসেবে। এই দীর্ঘ 9 বছরের এই যে শিক্ষা দান বা বিভিন্ন স্টুডেন্ট আপনার হাত ধরে বিভিন্ন
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে এখন সম্মানের সহিত তারা অধ্যয়ন করছে। এই অনুভূতিটা কেমন কাজ করে? যদি এসে বলে, স্যার আমি অমুক ব্যাচের, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে, অমুক মেডিকেলে, অমুক ইনস্টিটিউটে চান্স পেয়েছি, তখন অনুভূতিটা কেমন থাকে? আচ্ছা, খুব সুন্দর কথা। আমি যদি একটু অ্যাড করি, আপনি মানুষ গড়ার কারিগর বললেন, এটা সত্য কথা। দুইটা দুইজনের কাছে আমি মনে করি ভালো খবর বললে তাদের ভালো লাগাটা বেশি হয়। একজন হচ্ছে বেশি আপনজন, তারা হচ্ছে বাবা মা, আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষক। তো আমি অনেক জায়গায় চান্স পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়নি, তারপর মেডিকেলে আমার চান্স হয়নি। আমার অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মেডিকেলে পড়তেছে। তো তারা যখন আসে তখন আনন্দ হয়, খুব বেশি আনন্দ হয়। এই জিনিসটা খুব সে ভালো লাগে, আপনার না পাওয়াটা তাদের উপরে সাকসেস হয়েছে এটা দেখেও আপনার ভালো লাগে বা খুব গর্ববোধ বেশি করেন? ভালো লাগে, খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। এক্স্যাক্টলি। এটা অনেকটা মানে যে চোখে পানি চলে আসার মতো অনেকটা। ধন্যবাদ স্যার। আমরা একটু, যেহেতু আপনার মূল্যবান সারাদিন কষ্ট শেষে আপনাকে পেলাম, একটু আমরা একটু নিজেদের দিকে যাই। আসলে আপনার অবশ্যই। অনেকেই জানতে চায় স্যার কাজী ফয়সাল স্যারের বেশ কিছু গোপন কথা বা নিজস্ব কথা জানতে চায়। স্যারের হচ্ছে প্রিয় রং কি আসলে? আমার প্রিয় রং আকাশী নীল। মানে শরতের আকাশটা অনেকটা কড়া, আমারটা এতটাও কড়া না, আর একটু হালকা আকাশ, খুব সায়েন্টিফিক সুন্দর কোনো, লাগে। মানে বিজ্ঞানসম্মত কোনো উত্তর দেওয়া যাবে না কিন্তু স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, একটু স্যার জানার চেষ্টা করি স্যারের অজানা কিছু কথা, যে স্যারের প্রিয় খাবার কি আসলে? প্রিয় খাবার তো অনেকগুলো, আমাকে দেখে বোঝা যাবে আমি অনেক বেশি খাবার খাই। অনেক খাবারই প্রিয়, বাসায় তৈরি করা খাবার, দোকানের খাবার অনেক বেশি পছন্দ। তবে নান আর হচ্ছে চিকেন চাপ, এটার বাইরে গেলে আমি এটাই পছন্দ ফাস্ট ফুড করি। ধরনের ফাস্ট খাবার, ফুড ফাস্ট খাবার। ফুড ধরনের খাবার আর পছন্দ করেন? বাসায় তৈরি করা খাবারগুলোর মধ্যে ইলিশ ভাজি একটু বেশি পছন্দ। পারিবারিক খাবারও পছন্দ করেন লাইকলি। ধন্যবাদ স্যার। আমরা এবার একটু বিনোদনের দিকে যাব, যে আসলে অবশ্যই। আপনি অবসর পেলে কি করেন? অবসর তো পানি না একদম। সবচেয়ে বেশি বর্তমানে সবচেয়ে বেশি সময় কাটে আমার মেয়ের সাথে। আমার মেয়ের নাম ফাতিহা, ওর বয়স ৩ বছর ২ মাস। মানে বাকি সময় বা গ্যাপ সময় যেটাই বাসায় থাকি ওর সাথে সবচেয়ে বেশি সময় কাটে। আর আলাদা করে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, যখন যাওয়া হয় তখন ভালো লাগে। প্রিয় শখ কি? প্রিয় শখ এখন আপাতত মনে হচ্ছে, আগে ছিল যেরকম ছোট ছিলাম তখন মাছ ধরা এরকম আমরা বলতাম, কিন্তু এখন মনে হচ্ছে জীববিজ্ঞান পড়ানোটাই বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার জন্য ভালো পড়ানো, লাগে, হ্যাঁ ভালো পড়ানো, লাগে। কারণ সময় পায় না স্যার একদম। যদি সকাল যদি কোনো সময় ক্লাসের ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে শুনতে থাকে, ওই সময়টা আমাদের জন্য খুব বেশি আনন্দদায়ক। আমাদের মানে যদি পেটে ক্ষুধাও থাকে তখন ক্ষুধাটা ফিলিংস আসে না বা ক্ষুধাটা লাগে না। আমাদের তখন আরো গলার জোর বেড়ে যায়, বোঝানোতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নীরব থাকলে স্টুডেন্টরা বোঝা যায় যে আমি হয়তো পাঠদানে সাকসেস, বা ওদের বোঝাতে পেরেছি, এটাই আমি ভালো যখন লাগে। বুঝাতে পারি বা ওরা যখন বুঝতে পারে তখন ওরাই মানে নিজে থেকে নীরবতা বেশি, নীরব থাকে, ওরা বেশি নীরব থাকে। অনেক অজানা কথা জানার ছিল, কিন্তু আমরা আপনার সারাদিন শেষে এই কর্মযজ্ঞে আপনার এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহরের ঠিক নজরুল সিনহা স্কুলের পাশে, এবং বিভিন্ন একেবারে সুন্দর গোছালো একটা অফিস করেছেন। ভবিষ্যৎ উজ্জ্বল এবং ভবিষ্যৎ সমৃদ্ধ, এবং এই প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাক, তাদের স্বপ্ন, লালিত স্বপ্ন পূর্ণ হোক, এটা আমরা কামনা করি। ইনশাল্লাহ। ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে দেখছেন পড়াশোনাটাকে? ভবিষ্যৎ শিক্ষার্থী, ভবিষ্যৎ শিক্ষার্থীদের পড়াটা আরো বেশি দরকার। একটা নির্দিষ্ট সময়, আমি সবসময় ক্লাসেও বলি, ডিভাইস ছাড়া পড়া, ডিভাইস ছাড়া পড়াটা মনে হয় তাদের বেশি আগাবে। মেন বই ভিত্তিক পড়াটাও তাদের দরকার বেশি। আর এখন পড়ার সময় ওদের আমি মনে করি একটু অভিভাবকদের একটা মেসেজ বা বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তারা যেন বেশি প্রাইভেট না চাপিয়ে দেয়। তারা যেন অন্তত একটা বিষয়ের একটা প্রাইভেট যেন থাকে, আর তাদের যেন সাবজেক্টের প্রতি আগ্রহের জন্যে আমাদের শিক্ষকদের অবশ্যই আরো সাবলীলভাবে পড়াইতে হবে। আর তাদের এটাও নেওয়ার জন্যে বাসায় একটু করে পড়তে হবে। শুধু প্রাইভেটে এত এত মানুষ আসে যায়, এটার চেয়েও বাসায় একটু একটু পড়ে আসলে প্রাইভেটের পড়াটা বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়াটা তাদের আরো বেশি কাজে দিবে, তাদের আগ্রহী করে তুলবে আমি মনে করি। পাঠে মনোনিবেশ করতে হবে, এবং সাথে সাথে না বুঝলে এই শিক্ষকদের না বুঝলে শরণাপন্ন হতে শিক্ষকদের হবে, অবশ্যই এবং শরণাপন্ন হতে হবে। তবে কোনো শিক্ষকই কখনোই দ্বিতীয়বার কোনো ছাত্র আসলে তাকে বুঝাবে না, এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না। শিক্ষক সবসময় তাকে বোঝানোর জন্য প্রস্তুত থাকবে। বুঝতেই পারছেন সম্মানিত
শুভানুধ্যায়ী বৃন্দ, আমার আজকে লাইফের এমন একজন শিক্ষানগরী, বা বুঝতেই পারছেন যে দীর্ঘ 9 বছর তার শিক্ষা কার্যক্রমে প্ল্যাটফর্মে রয়েছেন, এবং এই বায়োজি প্রতিষ্ঠানের সম্মানিত যিনি পরিচালক, বা যিনি সম্মানিত স্যার কাজী ফয়সাল স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং অনেক ভালো থাকবেন, এবং আগামী শিক্ষার্থীদের আরো দীর্ঘদিন ধরে এই পাঠদান অব্যাহত থাকবে, এই শুভকামনা রেখে আজকের মতো শেষ করতে হচ্ছে স্যার।